এমএসডি টিভির প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি যে জায়গায় এসে উপস্থিত হয়েছি, এটা হচ্ছে খড়িকাপুকুর খামারপাড়া ফেরিঘাট। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু সাধারণ মানুষ তারা কিন্তু জমায়েত হয়েছে। এই মুহূর্তে তাদের ঠিক কি দাবি, কি নিয়ে তারা আজকের এই জমায়েত, এই বিষয়ে কথা বলবো। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনি নেতৃত্ব দিচ্ছেন, ঠিক কি বিষয়ে আজকের এই আন্দোলন? আমাদের এখানে আন্দোলনের একটাই কারণ, জেলা পরিষদের যে রেট আছে ফেরিঘাটের সরকারি চার্ট, সে চার্ট অনুযায়ী ভাড়া নিতে হবে। আপনারা জানেন এর আগে বিগত দিনে একটা শ্যামপুর ঘাটকে কেন্দ্র করে ঝামেলা হয়েছিল। সেই ঝামেলাকে কেন্দ্র করে এখানে আমরা আন্দোলন দেখাচ্ছিলাম। এই ঘাটের মালিক সেই সরকারি যে রেট ছিল সে রেট অনুযায়ী ভাড়া নিচ্ছিল। এবার এরা কি করেছে, আমাদের কাছে এই খবরও আছে, জেলা পরিষদ আন্ডারে যতগুলো ঘাট আছে সে ঘাটগুলো সার্ভে হয়েছে। সার্ভে করার পর ডিস্টেন্স কত, মানে এপার থেকে ওপার ডিস্টেন্সটা কত, এপার থেকে ওপার নৌকা স্টার্ট করে কত সময় লাগে, এভাবে সার্ভে হওয়ার পরে 3টে ঘাটের রেট বেড়েছে। সে 3টে ঘাটের রেট বেড়েছে, তার অর্ডার আমার কাছে আছে। একটা হচ্ছে আপনার শ্যামপুর বালিয়া ফেরিঘাট, আর একটা হচ্ছে তেজরায়পুর ফেরিঘাট, আর একটা হচ্ছে সাটুই ফেরিঘাট। এবার এই খড়িকাপুকুর ফেরিঘাটের মালিকেরা কি করেছে সেটা আপনাদেরকে বলছি। এতে তেজরায়পুর কাবিলপুর ফেরিঘাটের যে রেটটা বর্তমান বহাল হয়েছে, সেই রেটটাকে এরা ডুপ্লিকেট করে চোরের মতন, ডাকাতের মতন এরা কোনো প্রেস থেকে ওই রেটটা ছাপিয়ে না, এরা বোর্ডে টাঙিয়ে দিয়েছে। সাধারণ মানুষ যখন কোয়েশ্চেন করছে, আচ্ছা এর রেটটা তো আগে ছিল না, জেলা পরিষদের রেট একটা ব্যক্তির 5 টাকা ছিল, ওরা এবার সেই প্যাসেঞ্জারগুলোকে ভয় দেখাচ্ছে, এই দেখো চার্ট টাঙিয়ে দিয়েছি। তো আমাদের বক্তব্য একটাই, এরা যে চার্ট টাঙাচ্ছে সেই চার্টের বা জেলা পরিষদ থেকে যে এটাকে অর্ডার দিয়েছে সেই অর্ডারটা আমরা দেখতে চাই, এটাই আমাদের দাবি। আপনি বলতে চাইছেন এরা যে লিস্ট টাঙিয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ? হ্যাঁ, সম্পূর্ণ অবৈধ। যদি বৈধ হয় আমাকে দেখাক, আমাদের কোনো থাকবে না, আপত্তি থাকবে না। জেলা পরিষদ যে রেট 50 টাকা 100 টাকা যাই ধার্য করুক আমরা সেটাই দিব। কিন্তু জেলা পরিষদের যে রেট থাকা সত্ত্বেও এরা চোরের মতন অবৈধভাবে রেট কেন টাঙাবে, সেটাই আমার কোশ্চেন। মানুষ পিছু এখন কত টাকা নিচ্ছে? এখন মানুষ পিছু 10 টাকা করে নিচ্ছে, সেটা জেলা পরিষদের রেট আছে 5 টাকা। এদের তো ভাড়া বাড়েনি। যে ঘাট 3টার ভাড়া বেড়েছে সে তারা বেশি নেই, ঠিক আছে, আপত্তি নাই, কিন্তু এদের ভাড়া না বাড়া সত্ত্বেও এরা অবৈধভাবে কেন টাকা নিবে, এটাই আমাদের কোশ্চেন। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি জেলা পরিষদের যে রেট আছে সে রেট অনুযায়ী ভাড়া নিতে হবে। যদি না নেয় তাহলে কি করবেন? যদি না নেয় আমাদের আন্দোলন অনবরত চলবে। এই মুহূর্তে কি ঘাট চলাচল বন্ধ আছে? এখন আপাতত বন্ধ আছে। ওনাদের কাছে আমরা চাইলাম যে তোমাদের ভাই যে রেট অনুযায়ী ভাড়া নিচ্ছ সেটার অর্ডার দেখাও। ওরা এখন পর্যন্ত আমাকে কোনো সদুত্তর দিতে পারছে না। অ্যাকচুয়ালি ওদের কাছে তো কোনো রেট নাই। আমার কাছে এরকমও খবর আছে, আমাদের কিছু কিছু লোককে বলেছে যে ভাই তোমরা এরকম করিও না, আমরা এভাবে পয়সা নিব। আবার এমনও টুপি পড়াচ্ছে যে খামারপাড়ার লোকের কাছে আমরা কম ভাড়া নেব, আদার্স অন্য জায়গার কাছ থেকে বেশি নেব। কিন্তু আমাদের একটাই দাবি, আমি হোক আর আদার্স যে হোক, সরকারি যে রেট আছে সে রেট অনুযায়ী ভাড়া নিতে হবে। আপনার নাম? আমার নাম সাহাবুল শেখ। আপনি কোনো পদে আছেন? আমি পদে আছি গ্রাম পঞ্চায়েতের নসিপুরের উপপ্রধান। হয়েছি আমি আসছি সাগরদিঘি থেকে। আমি সাগরদিঘি থেকে আসছি। আমি দীর্ঘদিন ধরে এই রাজারামপুর সেক্টরে, মানে রাজারামপুর টু জঙ্গিপুর আমার এই পাড়েই আমার চাকরিজীবীর জন্য আমাকে আসতে হয়। আমি একজন চাকরিজীবী প্রাইভেট সেক্টরে। তো আমাকে এই কারণে আসতে হয় যে এখানে আমার কাজের জন্য। তো আমি এর আগে ভাড়ার জন্য বলেছিলাম, তো এরা সবাই মিলে যখন আমাকে চ্যাটটা দেখিয়েছিল, আর তাছাড়া আমাকে বলেছে যে জেলা প্রশাসন থেকে এটাকে বাড়িয়েছে। প্রতিবাদ করার পরেও আমি কিন্তু সেই প্রতিবাদের সফলতা পাইনি, কারণ আমি একাই ছিলাম। তো আমাকে বলেছিল যে আপনার 20 টাকা ভাড়া, সেখানে 15 টাকা ভাড়া আপনি দিতে পারেন, কেন যেহেতু আপনি প্রত্যেকদিন আসছেন। তো আমি প্রত্যেকদিন আসি বলে 15 টাকা করে আমার কাছে ভাড়া নেয়, কিন্তু আমার কাছে 20 টাকাই নিয়েছিল এর আগে। তো প্রতিবাদ করেছিলাম, সেই কারণে 15 টাকা। আচ্ছা, জেলা পরিষদের পক্ষ থেকে এরা যেটা বলছে যে জেলা পরিষদের থেকে ভাড়া বাড়ানো হয়েছে, সেই কারণে বেশি ভাড়া নিচ্ছে। দেখুন, এখানে সরকার ওতপ্রোতভাবে জড়িত, প্রশাসন ওতপ্রোতভাবে জড়িত, কেননা সব জায়গায় একটা হেল্পলাইন থাকে। অ্যাম্বুলেন্স সেক্টর বলুন, ফায়ার ব্রিগেড সেক্টর বলুন, একটা হেল্পলাইন নাম্বার থাকে। কিন্তু এই সব সেক্টরে দেখছি কোনো হেল্পলাইন নাম্বার নেই। অভিযোগ করব কোথায় করব? আমি রোজ দিন পারাপার করি, আমাকে টাইম মতো সময় মতো এই স্থানে আসতে হয়। এবার ধরুন আমি যে অভিযোগটা করব তার কার্যকলাপটা হবে, সেই যে অভিযোগ করব কোনো নাম্বার বা কার কাছে যাব, আমি যদি থানায় যাই, এর আগে অভিযোগ হয়েছে কিন্তু কোনো প্রশাসন কোনো এর বিষয়ে উদ্যোগই নেয়নি। তার মানে আমার গাফিলতি কোথায়? সরকারের দিক থেকে দেখতে হবে, গাফিলতি নিশ্চয় আছে। মানুষ যারা নিত্যযাত্রী যারা আছে তাদেরই অসুবিধা হচ্ছে, তাছাড়া কারোরই হয় না। এই সব নিত্যযাত্রীদের দিকে সরকার দেখছে না এবং প্রশাসনও দেখছে না।
আপনার নাম? আমার নাম মাইনুল ইসলাম, আপনার বাড়ি? বাড়ি সাগরদিঘি।